কাজটা কেন? কাজটা করার আগে ভাবতে হতো। এদিক ওদিক কাকে খুঁজছো? আমি তোমার পেছনেই আছি। বস তোকে ডাকছে, যা। আমাকে? হ্যাঁ মদন, তোমাকে। এই দিনেশ, ফাইলটা আমার টেবিলে নিয়ে আয়। ইউ ইডিয়েট, একটা কাজ ঠিকমতো করতে পারো না রাস্কেল। এটা অফিস না তোমার ক্লাব ঘর? বসে বসে খেয়ে শুধু গায়ের চামড়া মোটা করেছে। 5 মিনিটের মধ্যে এই রিপোর্টটা আমার টেবিলে জমা চাই। আউট আউট। হোয়াট ইজ দিস? টিভি রিপোর্ট। ইনকমপ্লিট রিপোর্ট। তোমাকে বলা হয়েছিল গতকালের মধ্যে রিপোর্টটা তৈরি করে আমাকে জমা দিতে। কি করছিলে? কি করছিলে তুমি? লিসেন, এটা তোমার বাড়ি নয়। দিস ইজ আ ব্লাডি অফিস। আই এম ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ। ইউ আর পেড টু বি প্রফেশনাল। লিসেন, আমি কোনো আনপ্রফেশনাল অ্যাটিটিউড অ্যাক্টিভিটিস কিচ্ছু সহ্য করব না। Do you understand? I am talking to you, bloody idiot. শোনো, তোমাকে আমি 8 ঘন্টা সময় দিলাম। এই 8 ঘন্টার মধ্যে এই রিপোর্টটা আমার টেবিলে কমপ্লিট প্রয়োজন। Did you understand? Out! ফাইলটা একটু আপডেট করে দে। আজকে? এখন কি? এরকম বলিস না ভাই, আজকে আমার একটু তাড়া আছে, নইলে আমি নিজেই করে নিতাম। করে দে আজকের দিনটা প্লিজ। হ্যাঁ, আমাকেও তো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কাকা বলছি একটা ফুল দিয়েন না। হ্যাঁ বাবু, এই নিন, কটা নেবে? একটা ফুল। এই নাও। ধন্যবাদ। আরে ছোড়া কঠিন মার্কেট তুই ভাবতে পারবি না। আরে আগের দিনই যেখানে যাই সেখানে মালটাকে দেখ, হাতে গোলাপ। বাবা, সন্ধেবেলায় ফুল নিয়ে দাদা কোথায়? বৌদির জন্য? দীপ্তি, এবার আমাকে যেতে দে প্লিজ। না, আমার কাছে আর একটু থাক না। বোঝার চেষ্টা কর, আশুতোষ যখন তখন চলে আসতে পারে। আসুক না, তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়াও 6টার আগে ফিরবেও না। তোর কপালে জুটে যাও সত্যি, ক্যাবলা কান্ত কথা কারণ। ওর কথা বাদ দে তো। কে? আমি ও
আরে আসুক। আরে এদিকে একটু কাজে এসেছিলাম, তো দেখা করে নিলাম। আসছি দীপ্তি, হ্যাপি অ্যানিভার্সারি। উফ, অসহ্যকর একটা। এই ঘড়িটা কার? এটা তো সুমনের ঘড়ি, তাড়াহুড়োতে ফেলে গেছে হয়তো। কোথায় পেলে এটা? দীপ্তি, একটা কথা বলবো? বলো। সুমনের সাথে মেলামেশাটা তোমার একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বলতে চাইছো তুমি? না মানে, পাড়ার লোকেরা এটা খারাপ চোখে দেখতে পারে। এই বাড়িটা আমাদের না পাড়ার লোকেদের? পাড়ার লোক কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। সমাজে থাকতে গেলে সব দিক দেখে চলতে হয়। আমি জানি, আমি না থাকায় সুমন আমার বাড়িতে আসে। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার বন্ধু আমার বাড়িতে আসবে, সেটা তো তোমার প্রবলেম। উফ, আমি আর পারছি না তোমার সাথে থাকতে। আমি বাপের বাড়ি চলে যাবো, তুমি থাকো একা। একটু চা হবে? পারবো না। এই যে দাদা, আপনার চাটা রাখলাম। আগের দিনে 5 টাকাটা দিয়ে যাননি, দিয়ে দিন। हमारे साथ खड़े हैं, पूजा कर रहे हैं, जो रस्में हमें करनी चाहिए थी वो ये लोग कर रहे हैं, और आप लोगों में से कोई कुछ बोल भी नहीं रहा है इनको। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। আমারও তখন তোমাকে ভেবে বলাটা উচিত হয়নি। আচ্ছা, তাহলে আজকে বাইরে ডিনারটা করলে কেমন হয়? বেশ হয়। রয়্যাল কটেজ চলো তাহলে। শুনেছি ওখানকার অ্যাম্বিয়েন্সটা নাকি অসাধারণ। রয়্যাল কটেজ? অন্য কোথাও গেলে হয় না? আমি শুনেছি বড় রাস্তার ধারে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওখানকার অ্যাম্বিয়েন্সটাও ভালো। তাছাড়া ওখানে ডিসকাউন্ট। পকেটে যখন জোরই নেই তখন এই কথাগুলো না বললে কি নয়? এই 50 টাকার ফুলটা না এনে অন্তত আজকের দিনে একটা শাড়ি কিনে আনতে পারতে। তুই জানোই তো এখন মাসের শেষ, তাছাড়া আমার হাতে টাকাও বেশি নেই। বরং তোমাকে সামনে মাস। ঢের হয়েছে। ঢং করে ফুলটাই বা আনতে গেলে কেন? খাওয়ানো পড়ানোর ক্ষমতা নেই, বিয়ে করেছে অপদার্থ কোথাকার। বাবা মার কথাটা শুনে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। এরকম ভিখিরির মতো লাইফ থেকে অ্যাটলিস্ট মরে যাওয়া ভালো। একটা অপদার্থ কাপুরুষ কোথাকারে। তোমার লজ্জা করে না? তোমার অফিসের স্টাফরা বাড়ি গাড়ি সব করে নিল, আর তুমি এখনো সামান্য একটা ক্লার্ক। ট্রেনে বসে হিজড়েরা না তোমার থেকে বেশি রোজগার করে। একটা কাজ করো, কাল থেকে চুড়ি আর শাড়ি পরে তাদের সাথে যোগ দিও। একটা অপদার্থ কাপুরুষ কোথাকারে। চুপ করো দীপ্তি। কেন চুপ করব? কেন চুপ করব? সত্যি কথা বললেই গায়ে লাগে না? এবার কিন্তু আমার হাত উঠে যাবে দীপ্তি। তুমি আমার গায়ে হাত তুলবে? আমার গায়ে? এত বড় সাহস তোমার? সো ভিডিও আসতে একটু না অনেকটাই লেট হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে জনরাটাই এরকম, আমার শ্যুট করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে। তো চাপ নাই, এরপরে আমার একটা ব্লগ আসছে, তারপরে আমি মেবি এই পার্ট 2টা দিতে পারি। তো পাশে থাকো।
সাপোর্ট করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দাও, আর কম ভালো লাগলে লাইক করে দাও। বাই।